প্রিয় ছাত্রছাত্রীরা, আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব অদ্বৈত বেদান্ত এবং অদ্বৈত বেদান্তে শঙ্করাচার্যের ব্রহ্মের স্বরূপ বিষয়ে। শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত অনুসারে, অদ্বৈতবাদ অনুসারে সত্তা এক এবং অদ্বিতীয়। এই মত অনুসারে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ও ব্রহ্ম অভিন্ন। ব্রহ্মই একমাত্র শঙ্করের মতে পারমার্থিক সৎ। ব্রহ্ম ভিন্ন সব কিছুই মিথ্যা। ব্রহ্ম অনন্ত, অসীম, সর্বব্যাপী, এক অদ্বিতীয় পূর্ণ সত্তা। ব্রহ্ম নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত স্বভাব। ব্রহ্ম সপ্রকাশ, চৈতন্য স্বরূপ। অন্য সব বস্তু দৃশ্য বা জ্ঞেয়, কিন্তু ব্রহ্ম হলেন দ্রষ্টা। তিনি কখনো জ্ঞানের বিষয় হন না। শঙ্করাচার্য আত্মাকে চরম সত্তা বলে উল্লেখ করেছেন। এই আত্মাই হলো ব্রহ্ম। আত্মা, চৈতন্য, ব্রহ্ম তার মতে অভিন্ন। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি ও তুরীয় বা সমাধি, এই চার প্রকার অভিজ্ঞতাতে চৈতন্যের অনুবৃত্তি হয়, যা বা চৈতন্যে বর্তমান থাকে। অর্থাৎ আত্মা নাই এমন কোনো অভিজ্ঞতাই আমাদের হতে পারে না। আত্মা নিত্য অনুবর্তমান বলে তার নিত্য প্রকাশমান। আত্মা বা চৈতন্য ব্রহ্ম, এই কথার অর্থ আত্মা বা চৈতন্য সৎ, অর্থাৎ চরম ও পরম সত্তা বিশিষ্ট। শঙ্করের মতে যা অবাধিত, যা নিত্য, তাই সত্য। যা বাধিত হয় তা মিথ্যা। যা সত্য বা অবাধিত তা চিরস্থায়ী। শঙ্কর বলেন আত্মাই একমাত্র বস্তু যা কখনো বাধিত হয় না। সুতরাং শঙ্করের মতে আত্মা হলো সত্য, পরব্রহ্ম। শঙ্করাচার্যের মতে চৈতন্য স্বরূপ নির্বিশেষ ব্রহ্মই হলো সৎ পদার্থ। তিনি সর্বভেদ বর্জিত। তাই শঙ্করের এই যে মতবাদকে বলা হয় কেবলাদ্বৈতবাদ। শ্রুতিতে সর্বপ্রকার ভেদের নিন্দা করা হয়েছে এবং ব্রহ্মের পরমার্থত ভেদের নিষেধ করা হয়েছে। শঙ্করের মতে অভেদ সত্য, ভেদ মিথ্যা। অদ্বৈত সত্য, দ্বৈত মিথ্যা। এক সত্য, বহু মিথ্যা। ব্রহ্মে স্বজাতীয়, বিজাতীয় এবং স্বগত কোনো প্রকার ভেদই নেই। ব্রহ্ম অদ্বিতীয়, তাই ব্রহ্মে স্বজাতীয় ও বিজাতীয় ভেদ থাকতে পারে না। ব্রহ্ম চৈতন্য স্বরূপ হওয়ায় তা নিরংশ, নিরবয়ব। সুতরাং ব্রহ্মে স্বগত ভেদও থাকতে পারে না। স্বজাতীয়, বিজাতীয় এবং স্বগত ভেদ রহিত ব্রহ্মই একমাত্র সৎ বলে শঙ্কর মনে করেছেন। অন্য যা কিছু আছে সবই ওই ব্রহ্মের বিবর্ত। শঙ্কর বলেন ব্রহ্ম ভেদ রহিত, অভেদ বা কেবল অভেদ। অবশ্যই এর অর্থ এই নয় যে ব্রহ্ম নিছক শূন্য। সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্মই একমাত্র পরমার্থ সৎ অধিষ্ঠান। ব্রহ্ম হচ্ছে পূর্ণ স্বরূপ। ভাবরূপে প্রতিভাত সকল বিশেষ বিষয়েই ব্রহ্ম অনুবর্তমান। ব্রহ্ম অদ্বয়, নির্গুণ, নির্বিশেষ, নির্বিকার, নির্বিকল্প। নিত্য ব্রহ্ম দেশাতীত, কালাতীত, নিষ্ক্রিয় ও অপরিণামী বলে কোনো কার্যের কারণ কিংবা কারণের কার্য হতে পারেন না। ব্রহ্ম নির্বিশেষ হওয়ায় কোনো চিন্তার বিষয় হতে পারেন না। ব্রহ্ম নির্বিশেষ ও শুদ্ধ। ব্রহ্ম অদ্বিতীয় বলে তিনি প্রত্যক্ষ প্রমাণের বিষয় নন। ব্রহ্ম অনুমান প্রমাণেরও বিষয় হতে পারেন না, যেহেতু ব্রহ্মের সাধক কোনো হেতু নেই। শঙ্করাচার্য বলেন প্রত্যক্ষ ইত্যাদি প্রমাণের দ্বারা ব্রহ্ম সিদ্ধ না হলেও ব্রহ্ম শ্রুতি প্রমাণের দ্বারা সিদ্ধ। অর্থাৎ বাক্য থেকে উৎপন্ন জ্ঞানে বুদ্ধিবৃত্তির দ্বারা অজ্ঞানের আবরণ দূর হলে সপ্রকাশ ব্রহ্ম নিজেই নিজেকে প্রকাশ করেন। ব্রহ্ম সপ্রকাশ, তিনি প্রমাণের দ্বারা প্রকাশ্য নন। অদ্বৈত বেদান্ত অনুসারে মায়াশক্তি বিশিষ্ট ব্রহ্মই হল সগুণ ব্রহ্ম। সগুণ ব্রহ্ম ঈশ্বর। সগুণ ব্রহ্ম জগতের নিমিত্ত ও উপাদান কারণ। মায়াশক্তির প্রভাবে ব্রহ্ম সূক্ষ্ম থেকে স্থূল ও জগৎরূপে প্রতিভাত হন। জগৎ হলো বিবর্ত বা অধ্যাস। ব্রহ্ম হলো নিখিল জগৎ অধ্যাসের অধিষ্ঠান। এই অর্থে ব্রহ্ম জগতের উপাদান কারণ।
অপরিণামী ব্রহ্ম মায়া শক্তির প্রভাবে সূক্ষ্ম থেকে স্থূল জগৎ রূপে প্রতিভাত হন, তাই জগৎ ব্রহ্মের বিবর্ত। এই বিবর্তবাদের তিনটি স্তর রয়েছে: ঈশ্বর, হিরণ্যগর্ভ এবং বৈশ্বানর। জগৎ কারণ মায়া প্রথমে অব্যক্ত থাকে, পরে সূক্ষ্ম বস্তুরূপে এবং অনন্তর তার পরবর্তীতে স্থূল বস্তুরূপে ব্যক্ত বা প্রকাশিত হয়। সূক্ষ্ম বা অব্যক্ত মায়াযুক্ত ব্রহ্ম হলেন ঈশ্বর। ঈশ্বর জগৎ সৃষ্টির পূর্বে থাকেন, কিন্তু তিনি জগৎ সৃষ্টির অধিকারী, শক্তির অধিকারী। সূক্ষ্ম আকারে ব্যক্ত মায়াযুক্ত ব্রহ্মকে বলা হয় হিরণ্যগর্ভ, সূত্রাত্মা এবং প্রাণ। এই হিরণ্যগর্ভ হলেন সৃষ্টির ব্যক্ত কিন্তু সূক্ষ্ম উপাদানের সমষ্টি। স্থূল প্রত্যক্ষযোগ্য বস্তুর আকারে ব্যক্ত মায়াযুক্ত ব্রহ্মকে বলা হয় বৈশ্বানর বা বিরাট। বৈশ্বানর হলেন সূক্ষ্ম আকারে প্রকাশিত সব বস্তু ও জীবের সমষ্টি। সুষুপ্তিকালে যা থাকে অব্যক্ত, স্বপ্নে তা সূক্ষ্মরূপে প্রকাশিত হয় এবং জাগ্রত অবস্থায় তা স্থূল রূপে প্রকাশিত হয়। তাই ঈশ্বর সুষুপ্তি অবস্থা, হিরণ্যগর্ভ অবস্থা এবং বৈশ্বানর জাগ্রত অবস্থার সাথে তুলনীয়। শঙ্কর সত্তা ত্রৈবিধ্যবাদ স্বীকার করেছেন। সত্তা ত্রৈবিধ্যবাদ শঙ্কর স্বীকার করেছেন। সত্তার তিনটি প্রকারভেদ হল পারমার্থিক সত্তা, ব্যবহারিক সত্তা এবং প্রাতিভাসিক সত্তা, যা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই তিন কালে বাধিত নয়, ত্রিকালে অবাধিত, তাই পারমার্থিক সৎ। ব্রহ্ম কোনো কালে অবাধিত হন না, তাই ব্রহ্ম পারমার্থিক সৎ। যা ব্যবহারিক কালে অবাধিত কিন্তু ব্রহ্ম জ্ঞানের দ্বারা বাধিত, তা ব্যবহারিক সৎ। জগৎ, ঈশ্বর, জীব ব্যবহারিক সৎ। জগৎ সৎ রূপে ব্রহ্মে কল্পিত। সৎস্বরূপ ব্রহ্ম জগতের অধিষ্ঠান। ব্যবহারকালে সেই অধিষ্ঠান সৎ ব্রহ্মের জ্ঞান হয় না বলে এবং ব্রহ্মজ্ঞান ছাড়া অন্য জ্ঞানের দ্বারা জগতের বাদ বা নিষেধ হয় না বলে জগৎ ব্যবহারকালে অবাধিত। ব্রহ্মজ্ঞান হলে জগৎ থাকে না, জগৎ বাধিত হয়, তাই জগৎ এর ব্যবহারিক সৎ। যা প্রতিটি কালে কেবল অবাধিত, কিন্তু যা ব্রহ্মজ্ঞান ভিন্ন অন্য কোনো যে কোনো বিরোধী জ্ঞানের দ্বারা বাধিত হয়, তাই হলো প্রাতিভাসিক সৎ। শুক্তিতে যে রজতের ভ্রম হয়, সেই রজত ব্রহ্মজ্ঞান ভিন্ন শুক্তি জ্ঞানের দ্বারা বাধিত হয়ে থাকে, তাই শুক্তি রজত প্রাতিভাসিক সৎ। শঙ্করের মতে ঈশ্বরের ব্যবহারিক সত্তা, ব্রহ্মের সত্তাই পারমার্থিক সত্তা। নাম রূপযুক্ত জগৎ হলো প্রপঞ্চ, ব্রহ্মে প্রপঞ্চ অধ্যস্ত হয়। অধ্যাস বা মায়ার জন্যই ব্রহ্ম জগৎ প্রপঞ্চরূপে প্রতিভাত হন। নিষ্প্রপঞ্চ ব্রহ্মই প্রকৃত সত্তা। শঙ্কর বলেন ব্রহ্ম দুই প্রকার: নাম রূপাদি বিকার এবং ভেদ উপাধি বিশিষ্ট ব্রহ্ম, এবং তার বিপরীত সকল প্রকার উপাধি বর্জিত ব্রহ্ম। একটিকে বলা হয় অপর ব্রহ্ম বা সগুণ ব্রহ্ম এবং অন্যটি হলো পরব্রহ্ম বা নির্গুণ ব্রহ্ম। শঙ্করের মতে নির্গুণ ব্রহ্ম ও সগুণ ব্রহ্ম দুটি ভিন্ন সত্তা নয়, একই সত্তার দুটি দিক মাত্র। যেমন তরঙ্গ বিক্ষুব্ধ ও তরঙ্গবিহীন সমুদ্র একই সমুদ্রের দুটি অবস্থা মাত্র। যিনি ব্রহ্ম তিনি ঈশ্বর, কেবল দৃষ্টিভঙ্গির পার্থক্য। পারমার্থিক দৃষ্টিতে যিনি ব্রহ্ম, ব্যবহারিক দৃষ্টিতে তিনি হলেন ঈশ্বর। ব্রহ্ম স্বরূপত নির্গুণ, অসঙ্গ, মায়া উপাধিযুক্ত ব্রহ্মই সগুণ ব্রহ্ম বা ঈশ্বর। সগুণ ব্রহ্মের উপাসনা চিত্তশুদ্ধি লাভের সহায়ক। চিত্তশুদ্ধি মুক্তি লাভের জন্য প্রয়োজন। পারমার্থিক দৃষ্টিতে একমাত্র নির্গুণ ব্রহ্মই হল শঙ্করাচার্যের মতে সত্য। আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম অদ্বৈত বেদান্ত দর্শনে শঙ্করাচার্যের কেবলাদ্বৈতবাদে শঙ্করের ব্রহ্মের স্বরূপ সম্পর্কে বক্তব্য। মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমাদের এই আলোচনা কাজে লাগবে। আনফোল্ডিং ফিলোসফি ইউটিউব চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে আরও বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো। ডেসক্রিপশান বক্সে এই আলোচনার PDF তোমাদের জন্য দেওয়া থাকলো। আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি।